ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত জিয়া পরিবার এবং ওনাদের যে লোকজন আছেন অথবা আত্মীয় স্বজন আছেন যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তারা সহ বিএনপির নেতা কর্মীরা চরমভাবে নির্যাতিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে যখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার লোক ছিল না, সবাই ভারতে পালিয়ে গেল, তখন উনি যেমন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এমনি করে ৭৫-এর পরে দেশে যখন একটা অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি হয়, তখন উনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটা সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। ওনাকেও হত্যা করা হয়। এমনিভাবেই 1/11-এর সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ম্যাডাম দুজন জেল খেটেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আর একটা হচ্ছে ওনার ছোট ভাই ভারপ্রাপ্ত আরাফাত রহমান কোকো, ওনাকে এতটাই নির্যাতন করা হয়েছে এবং রিমান্ডে নিয়ে, যে তারপরে উনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, সেখানেও চিকিৎসা পান নাই এবং শেখ হাসিনা তাকে দেশে ফিরতে দেন নাই এবং বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। শহীদ আরাফাত রহমান কোকোর হত্যার জন্য 1/11-এর সরকার এবং আওয়ামী লীগ দুইটাই দায়ী। আজকে দেখবেন যে আবারও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মূলত এই মামলাতে একজন এমপি, তার বাবা একজন উচ্চ শিক্ষিত এবং অধ্যাপক এবং দেশের বাইরেও অধ্যাপনা করেছেন, অর্থবিত্তশালী লোক, মাত্র 3 কোটি টাকা হলো তার টোটাল ব্যালেন্স। তার ভিতরেও একতরফাভাবে একটা মামলা করে 2টা মামলাতে রায় দিয়ে দিল। প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়াউর রহমান সাহেব ও তার পরিবারের প্রতি যে প্রতিহিংসা, তার প্রতিহিংসারই একটা অংশ হিসেবে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণয়ন। আজকে আদালতে আপনারা কি বলেছিলেন? আমরা আজকে আদালতে জামিনের আবেদন দিয়েছি, আর সেই সাথে ডিভিশনের আবেদন দিয়েছি এবং সুচিকিৎসা আবেদন দিয়েছি, আর হলো গাড়িতে নেওয়ার জন্য আবেদন করেছি। যেহেতু আইনের বিধান হচ্ছে 1 বছরের বেশি হলে বিজ্ঞ আদালতে সাজা, বিজ্ঞ আদালতে জামিন দেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আর আমাদের ডিভিশনের আবেদন, যেহেতু উনি এমপি ছিলেন, তারপরে ওনার অসুস্থতার কারণে গাড়ি এবং চিকিৎসার আবেদন মঞ্জুর করেছেন। তাহলে তো হচ্ছে গিয়ে ওই অ্যাম্বুলেন্সে করেই তাকে কারাগারে জি, আদেশ ওরকমই হয়েছে।